আজকের বিপক্ষের গায়ক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী মাননীয় গৌরব তরফদার মহাশয় হলেন। তিনি হচ্ছেন একজন তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, একজন ভাবুক, একজন রসিক, তার সঙ্গে গান বাবা। তাই তাকে একটা ভূমিকা দিয়ে আমি আর এক ভূমিকায় দাঁড়িয়ে তার কাছে এক এক কথা করব উত্থাপন, সভা মাঝে এসে পরিষ্কারভাবে করে যাবে সকল কথার বিশ্লেষণ। কেমন? কেননা আজকে বিপক্ষের গায়ক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, তিনি বাবা হচ্ছেন একদম রসের হাড়ি, মানে মধুর হাড়ি। একমাত্র রসিক যারা, তারা জানে যে একটা মৌচাকে কত পরিমাণ মধু থাকে। কেমন? কিন্তু সেখান থেকে যদি মধু কেউ সংগ্রহ করতে চায় বাবা, অত সহজে কিন্তু মেলে না। কেননা আগে তার সন্ধান জানতে হবে। যদি কেউ ওই মৌচাকে দেখা মাত্রই গিয়ে খালি খোঁচা মারে, হ্যাঁ, মধু তো পাবে না দূরের কথা, ওই যত মৌচাকে মাছি থাকে ওইগুলার কামড় খেলে একদম সদর হসপিটালে ভর্তি। তাই আজকের বিপক্ষের গায়ক যিনি, তিনি হচ্ছেন মধুর হাড়ি। সময় সুযোগ বুঝে তার কাছে আমি বাবা যাব, মানে কথা হচ্ছে তাই তাকে একটু সেই মৌচাকে খোঁচা দিতে হবে, না হলে তো মধু পাওয়া যাবে না। তাই আমি তার কাছে কিছু খোঁচা মারতে চাই, আর সেখান থেকে টপ টপ করে মধু পড়বে। আমরা এখান থেকে নবমধুর বৃন্দাবনে বসে সকলে আস্বাদন করতে চাই। কেমন? তাহলে তিনি হচ্ছেন একজন তত্ত্বজ্ঞ, একজন শাস্ত্রজ্ঞ, একজন ভাবুক, একজন রসিক মহাজন। তাকে একটা ভূমিকা দিতে চাই আমি আর এক ভূমিকায় দাঁড়িয়ে আজকে সভাতে আলোচনার বিষয়। যেহেতু প্রথম দিনের অনুষ্ঠান, আমরা সকলেই কলিহত জীব, সেখানে দাঁড়িয়েই সত্য ত্রেতা দাপর কলি, বর্তমান কলি পাই। আর এই কলিযুগের মহান নায়ক হলেন যিনি, তিনি হচ্ছেন আমাদের গৌর হরি। আর আজকে সেই গৌর হরির ভূমিকায়, সেই মহাপ্রভুর ভূমিকায় দাঁড় করাতে চাই বিপক্ষে যাকে পাই। তাহলে আজকে লড়াইটা কার মধ্যে? না, লড়াইটা হবে দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে লড়াই। দুই ভাইটা কে কে? এই যে ধ্বনি দিলাম, জয় জয় নিতাই গৌর, এই যে দুই ভাই। তাই আজকে সভাতে জানাই, একদিকে থাকবে নিতাই, আর একদিকে থাকবে নিমাই। এই নিতাই আর নিমাই দুই ভাইয়ের মধ্যেই হবে কথোপকথন। তার ভিতরেও হয়তো রাশি রাশি ভুল ত্রুটি সকলেই করবেন মার্জন, ক্ষমা ভিক্ষা চেয়েই এখান থেকে শুরু করতে চাই। তাহলে আমি যেহেতু সভাতে আগে দাঁড়াই, আমি সেই নিতাইয়ের ভূমিকায় দাঁড়িয়ে আজকে বিপক্ষে যিনি রয়েছে তাকে নিমাই সভাতে বানাই। নিমাই বানিয়ে নিমাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা পর্ব তুলে ধরতে চাই। এই নিমাই শচীনন্দন, শচী মাতার গর্ভে জন্মগ্রহণ করেছে নিমাই। তাই একদিন মা শচী মাতা এসে কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভাসিয়ে আমাকে ডেকে ডেকে বলছে, ওরে নিতাই, নিতাই। আমি মায়ের ডাকে সাড়া দিয়ে বললাম, বলো মা, কি হয়েছে তোমার? নয়ন জলে বুক ভেসে যায়, কিসের কারণ? বলছে, নিতাই, আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি জিনিস? আমার কাছে এমন তো কি আছে আমি তোমাকে দেব? বলছে, নিতাই, ওরে নিতাই, তুই জানিস না নিমাই গৃহত্যাগ করে চলে গিয়েছে, তুই আমার কথা নিবি? তুই যেখান থেকে পারিস আমার নিমাইকে আমার কোলে ফিরিয়ে দিবি। তোর কাছে আমি এইটা মিনতি জানাই, তুই যেখান থেকে পারিস আমার নিমাইকে আমার কাছে এনে দে। মায়ের নয়ন জলে বুক ভেসে যায়, মায়ের
আঁখি দুটি ছলো ছলো দেখে আমার মন মানল না। মাতৃ ডাকে সাড়া দিয়ে আমি মাকে বললাম, ও মা, যেখানেই যাক না কেন, যেখানেই নিমাই যাক, আমি সেখান থেকেই তাকে পুনরায় ফিরে এনে তোমার কাছে ফিরিয়ে দেব। মাকে কথা দিয়ে, মায়ের আদেশ মাথায় নিয়ে আমি দৌড়াতে দৌড়াতে রওনা দিলাম। কোন পথ ধরে নিমাই চলে গিয়েছে। আমি দৌড়াতে দৌড়াতে উঠলাম কোথায় না, আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে উঠলাম ভারতী গোসাইয়ের আশ্রমে। আমি ডেকে গিয়ে ভারতী গোসাইয়ের কাছে সকল বৃত্তান্ত যখন খুলে বলি যে মা নয়ন জলে ভাসে, বলো বলো প্রভু, নিমাই কোন পথ ধরে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ভারতী গোসাই আমাকে বললেন, তাই এই পথ ধরে চলে গিয়েছে নদীয়ার নিমাই। আমি সে পথ উদ্দেশ্য করে রওনা দিলাম। ও বাবা, কিছুটা পথ যাওয়ার পরে দূর থেকে আমি দর্শন করলাম, ওই তো দেখতে পাই ওই যে নিমাই। আমি নিমাইকে এখন ফিরিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আমার পড়ে গেল মনে, নিমাইকে বলে কয়ে গৃহে ফেরানো যাবে না, নিমাইকে বলে কয়ে গৃহে ফেরানো যাবে না। সঙ্গে সঙ্গে নিতাই সেদিন কি করেছিলেন জানো ওমা? সেদিন নিতাই সঙ্গে সঙ্গে কি করলেন না, একটা কীর্তনের দল তৈরি করলেন। কীর্তনের দল তৈরি করে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে, দু বাহু তুলে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যখন নিমাইয়ের কাছে যায়, নিমাই বড় কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ ভালোবাসে, কৃষ্ণ গুণগান গায়। কীর্তনের সুর শোনা মাত্র, কৃষ্ণ গুণগান শোনা মাত্র সঙ্গে সঙ্গে নিমাই দুটি বাহু তুলে কৃষ্ণ গুণগান গাইতে থাকলেন, কীর্তনের দলে মিশে গেলেন। আমি বুঝলাম তাই এই সুবর্ণ সুযোগ, এখন নিমাইকে পুনরায় এই কীর্তনের মাধ্যমে আমি তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাই। প্রভু আমার উন্মাদ হয়ে গেছেন কৃষ্ণ গুণগানে। যখন ওই কীর্তনের দল উদ্দেশ্য করে প্রভু আবার আসছেন, আসতে আসতে আসা মাত্র যখন এসেছেন শান্তিপুরে, শান্তিপুরে আসা মাত্র তার চৈতন্য ফিরে এসেছে। ডাক দিয়ে বলছে, ও ভাই, ভাই নিতাই, বল তুই আমাকে কোথায় নিয়ে এলি? আমার তো এ পথে আসার কথা না, আমি এ পথে আসবো না, বল তুই কিসের জন্য আমাকে পথে নিয়ে আসলি? আমি বললাম, তাই আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসতে চাইনি। মা নয়ন জলে ভেসে আমাকে বলল, তাই যেখান থেকে পারিস ফিরিয়ে নিয়ে আয় আমারে নিমাই, তাই আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে আমার কাছে করলো ঘোষণা, আমি আর এখান থেকে আর এক পাও আগাবো না। মা দেখা করতে চেয়েছে, যাও তুমি নদীয়ার সকলকে খবর দিয়ে দাও আমি এখানে উপস্থিত হয়েছি। তুমি মাকে খবর দাও, সে যেন এসে আমার সঙ্গে দেখা করে। নদিয়া নগরবাসী যতজন আছে সকলে এসে যেন আমার সঙ্গে দেখা করে। কিন্তু তোমার কাছে করিমা না, তুমি মোটেও বিষ্ণুপ্রিয়াকে খবর দেবে না, সে যেন আমার সঙ্গে দেখা না করে। তাই তো তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসন, আচ্ছা তুমি আমার কাছে বলো, এখন কিসের কারণ তুমি এই নদিয়া ত্যাগ করে চলে যাও? তুমি হও না কেন কল্পতরু? পিতা মাতা হচ্ছে জগৎ গুরু। আমরা যে যে কর্মেই যাই না কেন, যদি পিতা মাতার অনুমতি না পাই, যদি মায়ের অনুমতি না পাই, সেই কর্ম কখনো শুভ হতে পারে না, সেটা কোনো ধর্ম হতে পারে না। তাহলে তুমি গৃহত্যাগ করে চলে গিয়েছো, তুমি মায়ের কাছে অনুমতি নিলে না, তুমি হও না কেন ভগবান? বলো তুমি জীবকে কোন শিক্ষা দিলে? পিতামাতা হচ্ছে জগৎ গুরু। এই পিতামাতা যদি কৃপা না করে, যদি অনুমতি না দেয়, কোনো ধর্ম কাজ কোনো কিছুই আমাদের দ্বারাই হবে না, সে ভগবান হোক না কেন। তাই তুমি আমার কাছে কবে মায়ের কাছে কেন অনুমতি না নিয়ে গৃহত্যাগ করেছিলে?
এটা আমার 1 নাম্বার জিজ্ঞাসন থাকলো তার কাছে। দ্বিতীয় নাম্বার কোথায়? আমি তার কাছে জানতে চাই, ও ভাই নিমাই, তুমি বললে নদিয়া নগরবাসী যতজন আছে সকলে তোমার সঙ্গে দেখা করবে সে শান্তিপুরে, তাহলে তোমার যে প্রাণের হিয়া বিষ্ণুপ্রিয়া, তার কি অপরাধ? তুমি তাকে তার সঙ্গে দেখা করতে চাইলে না কেন? পরিশুদ্ধ পরিষ্কারভাবে জবাবটা দেন। 2টা জিজ্ঞাসা হয়ে গেছে, এখন 3য় নাম্বার যেতে চাই তার ধারে। তোমার কাছে 3য় নাম্বার আমার জানতে আকিঞ্চন, সভা মাঝে সে সূত্র ধরে করবে বিশ্লেষণ। তোমার প্রথম গুরুকে না? প্রথম গুরু হচ্ছে ঈশ্বরপুরী হলেন যে গয়াতে গিয়ে যাকে তুমি গুরু দায় দিয়েছিলে। আচ্ছা তুমি আমার কাছে বলো তাই, সেই ঈশ্বরপুরীকে ছেড়ে আবার কেন গেলে তুমি ভারতী গোসাইয়ের ঠাই? এক গুরু ছেড়ে দিয়ে আর এক গুরুর কাছে গেলে পরিষ্কার করে খুলে বলবে, এতে তুমি জীবকেই বা কি শিক্ষা দিলে? 3টা জিজ্ঞাসা হয়ে গেছে, পরিষ্কারভাবে পরিশুদ্ধ জবাব নেব। আসর মাঝে আসবে আজকে নদিয়ার নিমাই। কেমন? জয় গুরু জয়। এবার একটা সুর লাগাই। শোনো শোনো ও ভাই নিমাই, তোমারে জানাই, যেসব কথা জিজ্ঞাসা করলাম তুমি জানাবে সবাই। কল্পনাতে এসব হাতে নিতাই হইয়া যাই, বিপক্ষেতে আছেন যিনি নদিয়ার নিমাই। কল্পনাতে আলপনা একে জিজ্ঞাসা করলাম দান, একে একে সভায় এসে করবে সমাধান। প্রথমবারে তোমার কাছে জানিবার চাই, মাকে কাঁদিয়ে কি ধর্ম গো কভু করা যায়? মায়ের আবার কি অপরাধ ছিল বলবে খুলে সভায়। নয়ন জলে শচী মায়ের দেখো বক্ষ ভেসে যায়। দ্বিতীয় নাম্বার তোমার কাছে জানতে আকিঞ্চন, প্রাণের হিয়া বিষ্ণুপ্রিয়া কাঁধে কি কারণ? কেনই ভাই আবার তাহার সঙ্গে দেখা যে করবে না? কি অপরাধ বিষ্ণুপ্রিয়ার তুমি কয়ে যাবা? এই তো কথা তোমার কাছে সভায় আয়োজন, ঈশ্বরপুরী ছেড়ে দিয়ে যাবার ভারতী গোসাই কিসের কারণ? সকল কথা তোমার কাছে থাকলো নিবেদন, সবাই এসে জবাব দিও মনের মতন। থাক থাক থাক, বেশি কথা বলবো না। প্রথমবারে তাহার কাছে এই তো আলোচনা, তাহার কাছে যেসব কথা থাকলো জিজ্ঞাসন, একে একে সবাই এসে করবে বিশ্লেষণ। তাহার কাছে প্রথমবারে জানিবারও চাই, সকল কথা সভা মাঝে এসে বেজে তাই। তাহার কাছে সকল কথা শুনে লাগলে ভালো, আবার পুনরায় তাহার সভায় সভাতে দাঁড়াবো। তবে কেন বেশি বলতে যাই, বেশি বললে
হরিবল 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 হরিবল। তাহলে আমার ভাই যিনি নিতাই তারই কল্পনা মতে তার কাছ থেকে জিজ্ঞাসা করে গেলেন, মা কাঁদিয়ে ধর্ম কি করে হয়? হরি বল। ও মা, মহাপ্রভু মনে মনে ভাবলেন, তাই আমি তো বিশ্বের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছি, জন্ম তো নেই নাই। তাহলে বিশ্বের জন্য কেউ যদি পৃথিবীতে আবির্ভূত হয়, সে কি মায়ের কোলে পড়ে রয়? মাকে প্রেম ভালোবাসা দিয়ে বুঝিয়ে বিশ্বের কল্যাণ করে যায়, সে পড়ে থাকে না মায়ের কোলে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব নয়, আবির্ভূত মানে কলিতেই শেষ। হরি বল। তাহলে মহাপ্রভু মাকে ব্যথা দিলেন। 13 মাস 13 দিন মায়ের জঠরে ছিলেন, আপনারা সবাই জানেন। তাই আপনারা বলেন দেখি, একজন সন্তান 13 মাস মায়ের জঠরে থাকে যদি, তাহলে সেই মা কি বাঁচতে পারে? তাহলে মহাপ্রভু জন্মগ্রহণ করে 13 মাস 13 দিন পরে এর মধ্যে গর্ভে বসে 3টি সাধনা করে যায়। তাহলে পরম ব্রহ্মের অংশ কলা মহাপ্রভু হলেন। তাই দেখো, মায়ের তো ক্ষতি হয় নাই। তাহলে মহাপ্রভু কি ঘরে বসে থাকার মানুষ? না, তিনি জগৎকে বোঝানোর জন্য এলেন। মহাপ্রভু সাম্যবান তত্ত্ব বুঝিয়ে গেলেন। সাম্যবান মানে একে অপরকে নিজের করে ভালোবাসা, একে বলা হয় সাম্যবান। তুমি হও না মচি, হও না চণ্ডাল, হও না ব্রাহ্মণ, তাই জাতির কোনো বিধাভেদ নাই। আমরা এক মানুষ, সত্য সনাতন, আদি সনাতন পাই। আমরা এক মানুষ, এসো আমরা একসঙ্গে মিলিত হয়ে হরি গুণ গাই। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। হ্যাঁ ও বাবা, এই কলিযুগের বর্তমান কথা অনেকের শুনলে অন্তরে রাখতে পারে ব্যথা, কিন্তু বাউল বাস্তব বলে যায়, বাউল বাস্তব বলে যায়। আগেকার ব্রাহ্মণগণ যারা নিচু জাতিকে অত্যাচার করত, তারা, আমি যদি নিচু জাতি হই, ব্রাহ্মণের বাড়ির সামনে দিয়ে যদি যাই, গলায় কলসি বেঁধে যেতে হবে ব্রাহ্মণের সামনে দিয়ে, মাথা যেন নিচু থাকে। বলেন দেখি, এই ধর্ম পরিপাক্য নাকি? তাহলে প্রকৃত ধর্ম বুঝিয়ে গেলেন আমার গোড়ারায়। তার মতন প্রেমিক মানুষ আর কি ধরার বুকে পায়? তার মতন প্রেমিক মানুষ আর নাই। তিনি দিয়ে গেলেন রাধার ভাব। হরি বল। এই যে রাধার ভাবে সকলকে প্রেম বিতরণ করলেন। কোন প্রেম? অহৈতুকী অকামনা প্রেম। অহৈতুকী অকামনা, যে প্রেমে কাম থাকে না, যে প্রেমে বাসনা থাকে না। কি থাকে না? শুধু প্রকৃত প্রেম থাকে, থাকে কৃষ্ণ ভজন। তাই কৃষ্ণ মানে কর্ষণ শক্তি, দেহকে রক্ষা করার বিধান আমার গৌর হরি দিয়ে যায়। তাই সে জায়গায় দাঁড়িয়ে জবাবে যাব, তার পুরো ভাগে মনে আছে ভাবো, আর একখানা গান গাই, গানের মাধ্যমে দিয়ে জবাবে ঢুকতে চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ও বাবা, যে জায়গায় আলোচনা রেখেছে সেই জায়গায় যাব না? আপনারা যদি বলেন না হবে, তাহলে অবশ্যই আলোচনা করব। অনেকের আবার অন্তরে ব্যথা লাগতে পারে, কারণ গৌর যেগুলো কর্ম করে গেছে, বাস্তব জীবনমুখী কর্ম, মানুষের মনোশিক্ষা জ্ঞান দিয়ে গেছে। আপনারা যদি বলেন গৌরের আলোচনা হবে, তাহলে অবশ্যই করব। আচ্ছা, কারা কারা গৌর তত্ত্ব শুনবেন একটু হাত তোলেন। শুধু হাত তুললে হবে না, জোরে করে রাধা গোবিন্দর নামে জয়ধ্বনি দিতে হবে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বল, হরি হরি বলো। বাহ, আমি এখানে এসেই বুঝতে পারছি যে সকলেই ভক্ত। এখানে আসলাম দুপুর 12টার দিকে। এই দাদা ভাইয়ের বাড়ি থাকি, দাদা ভাইয়ের বাড়িতেই সেবার আয়োজন করলো। তাই
কিন্তু বুঝতে পারি সকলেই ভক্ত আপনাদের অত্র এলাকায়। তাই সে জায়গায় দাঁড়িয়ে একখানা গান, এই গানের মধ্যেই জবাবে যাব। মহাজন গানের ভাষায় কি কলম দিলেন শুনুন। ভাবিয়া দেখো মন তোমার এমন সাধের জনম, ভাবিয়া দেখো মন এমন সাধের জনম, গেলে তুমি পাও কি না পাও রে মন আমার, একবার কৃষ্ণ গুণ গানে গাও। হ্যাঁ, একবার কৃষ্ণ নাম গাও। ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পরে মাত্র ৪ লক্ষ বার মানব জীবন পেলাম। এর মধ্যে ২ লক্ষ বার কখনো হয়েছি কানা, কখনো হয়েছি খোড়া, কখনো হয়েছি ল্যাংড়া, আর ২ লক্ষ বার পরিপূর্ণ মানব দেহ পাই। কেন পেলাম? কেন পেলাম জানো? কৃষ্ণ ভজিবার তরে ও সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে একটা বৃক্ষ সম হইনি। ওমা ওমা, এই যে মা, এই যে পিছন ঘোড়া মা, কোন জায়গায় যাবা? কোথায় যাবা? বাড়ি যাবা? বাইরে যাবা? এত উঠাউঠি করা যাবে না। হ্যাঁ, তাহলে ভক্তদের কষ্ট হয়, যারা প্রকৃত ভক্ত রয় তাদের কষ্ট হয়। আপনারা উঠবেন আর একজনের সাথে গল্প করবেন, এতে ভাব নষ্ট হয়ে যায়। যেহেতু তত্ত্বগান, উঠাউঠি করা যাবে না। যার ভালো লাগবে না টুক করে উঠবেন, একা চলে যাবেন, কাউকে ডাকবেন না, ধর্মের দোহায়। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন গানের ভাষায় কলম দিলেন, যেহেতু পরিপূর্ণ মানব দেহ পেলে একটা কাজ করো, সময় থাকতে কৃষ্ণ ভজন করো। তাই তো তিনি গাইলেন, একবারে হরি গুণ গান তুমি গাও রে মন আমার, কৃষ্ণ গুণ গানে গাও। ভাবিয়া দেখো মন এমন মানব জনম, ভাবিয়া দেখো মন এমন মানব জনম, গেলে তুমি পাও কি না পাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। একবার হরি গুণ গান গাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণারাম, রসনাই সুরসোয়ানে। হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণারাম,
রসনাই সুরসোয়ানি। এই নামি ভুলিয়া কি বলিয়া, কৃষ্ণ নামে ভুলিয়া কি বলিয়া, এই সাধের জন্ম কাটাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। একবার হরি গুণ গান গাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। এ সংসার নিত্য মরণী সত্য, আর সত্য হরির নাম। এ সংসার নিত্য মরণী সত্য, আর সত্য হরির নাম। হরি হরি বলো সাধুর সনে চলো, হরি হরি বলো সাধুর সনে চলো, নয়ন জলে বুক ভাসাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। একবার হরি গুণ গান গাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। হরি নামে সম্বল করেছে যেই জন, তার কি তুলনা আছে। ওমা, হরিনাম সম্বল কর, কেন জানো? এই সংসারকে বলা হয়েছে অসার, অনিত্য। নিত্য নয়, অনিত্য কাকে বলে? মানে আজ আছে কাল নেই, তাকে বলা হয় অনিত্য। মানে এই বুঝি ভেঙে যায়। তাহলে অনিত্য সংসারে তুমি আমি জন্মগ্রহণ করেছি, তাহলে নিত্যর সন্ধান করতে হবে। হরি বল। বর্তমান সমাজে হিন্দু ধর্মের নীতি অনুসারে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আসতে ধরেন ঘরে ঘুমিয়ে করলেন মৃত্যুবরণ, ছোট ছোট করে বাজাও। আপনি বিছানায় শুয়ে মৃত্যুবরণ করলে কি করে? বিছানা কাপড় নিয়ে তুলসী তলায় নিয়ে আসে। কেন নিয়ে আসে? না বিছানা পর্যন্ত অপবিত্র, তাই বলে না? হরিবল। একটা বাস্তব প্রমাণ দিয়ে যাই, যদি আপনার হাতে কিংবা গলায় সোনার মালা থাকে, মরার পরে ওইটা খুলে নেয়, আচ্ছা ওইটা কি অপবিত্র হয় নাই? যদি বিছানা চাদর আপনার অঙ্গের বর্ষণ অপবিত্র হয়, এগুলো আগুনে নিয়ে যদি পুড়ায়
তাহলে সোনার মালা এবং আংটি পবিত্র থাকে কিভাবে? তাই দেখেন, আপনি মরে গেলেন, আপনার দেহটা অপবিত্র, যে ছুবে সেই চান করবে, যেখানে ঘুমিয়ে থাকবেন চাদর পর্যন্ত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। কিন্তু হাতে যদি থাকে আংটি, সেটা টান দিয়ে খুলে নেবে। কানে যদি থাকে সোনার দুল, সেটা খুলে নিবে। গলায় যদি থাকে সোনার মালা, সেটা খুলে নিবে। তাহলে সংসার অসার, মৃত্যুকে বরণ করতেই হবে। মৃত্যুই আমাদের শ্রেষ্ঠ, তাই মরণের সাধন করলে ধর্মের সাধন হয়। তাই তো আমি করি নাই দেরি, নিজের শ্রাদ্ধ পিণ্ড নিজে করি। নিজের শ্রাদ্ধ পিণ্ড যে নিজে করে, তার কি আত্মপরিচয়? সংসারের পরিচয় রয় বিশ্ব চরাচরে, না থাকে না। মহাপ্রভু কি করলেন? নিজের শ্রাদ্ধ পিণ্ড নিজে বটে করে। হ্যাঁ, জীবন্তে মরা দেখো বলি, যাকে বটে বলে। হরিবল 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 হরি হরি বলো। জীবন্তে মরো, মরারও আগেতে মরো। কেন বললেন মহাজন? কোন মহাজন বললেন? লালন সাই, প্রকৃত বাউল মহাজন, ঈশ্বর রূপী লালন ফকির, যিনি বাউল গানের মহাজন, তিনি বলে গেলেন মরারও আগেতে মরো। হ্যাঁ, কত বড় কথা! মরার আগে মরতে বললেন। কিভাবে সম্ভব? আমি যদি মরে যাই, তাহলে বিষয়ের বাসনা থাকে না গায়ে। কে আমার স্ত্রী, কে আমার মা, কে আমার পিতা, এই বংশ পরিচয় থাকে না। তাই তো মহাজন গাইলেন, হরি নামে সম্বল করেছে যেই জন, তার কি তুলনা আছে। অমূল্য বলে তাই হরি নামের মালা, অমূল্য বলে তাই হরি নামের মালা। অঙ্গের ভূষণ করে লও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। একবার হরি গুণ গান গাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। ভাবিয়া দেখো মন এমন সাধের জনম, ভাবিয়া দেখো মন এমন সাধের জনম। গেলে তুমি পাও কি না পাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। হরি গুণ গান গাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। হরি গুণ গান গাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। কৃষ্ণ গুণ গান গাও, কৃষ্ণ গুণ গান গাও। ছেড়ে দিয়ে আমার ভাবের গান, এইবার গৌর হরির পক্ষ হইয়া সভায় দাঁড়ালাম। কেন আমি মা কাঁদিয়ে গো ধর্ম বটে করি, এই তত্ত্ব তোমার কাছে তুলে বটেই ধরি। কর্মানং বুদ্ধিতে বাধ্য জীব, আপনারা শোনেন দিয়া মন, যে যেমন কর্ম করে বিশ্ব চরাচরে ফল পাই যে তেমন। হ্যাঁ হ্যাঁ, কর্মানং বুদ্ধিতে বাধ্য জীব,
কথাটা কেন বলে গেলে? যেমন কর্ম তেমন ফল। ওমা, আমি মনে মনে ভাবলাম এই জন্মটাই আমার শেষ, আমার অস্তিত্ব শেষ না, এই লিমিটেড টাইম আমার অস্তিত্ব শেষ করতে পারে না। তাহলে আমার পূর্ব জন্মের কিছু স্বীকৃতি রয়, পূর্ব জন্মের স্বীকৃতির ফলে বলে যায় কাব্য সভা তলে, তাই মানুষ কিন্তু ফল ভোগ করে বলি যে ধরায়। হরিবল 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 হরি হরি বল। তাহলে তুমি যেমন কর্ম করবে গো নিতাই, আমি বলি তোমার ঠাই, তোমার কর্ম অনুসারে ফল হবে, আমি প্রমাণ দেব তাই। সচির গর্ভে মহাপ্রভু আবির্ভাব হলেন। মহাপ্রভুকে কে নিয়ে আসলো? না অদ্বৈত গোসাই। ওমা, অদ্বৈত গোসাইটা কে ছিল? অদ্বৈত ছিল দেবাদিদেব ভোলানাথ। এই কারণে ভোলানাথকে বলা হয় পরম বৈষ্ণব। এই অদ্বৈত প্রভুর ডাকে গোলকের হরি আমার থাকতে পারে নাই ফাঁকে, কলিহত জীবকে উদ্ধার করার জন্য সহজ ভজন সহজে প্রেমে নিয়ে রাধার ভাব নিয়ে নদিয়ায় আবির্ভূত হয়, নাম প্রেমে দিয়ে সকলকে উদ্ধারের পদ দেখায় রায়। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল সবাই, হরি বল হরি বল হরি বল হরি বল। সচী রানীটা কে ছিল? এই যে সচির গর্ভে নিমাই এলো, তাহলে পবিত্র মন্দির ছাড়া যেমন ভগবান ধরা দেয় না, পবিত্র আসন ছাড়া ভগবান বসে না, তাহলে সচী রানীর গর্ভে এলো। সচী রানীর গর্ভটা পবিত্র ছিল। আর এই সচী রানী পূর্ব জন্মে কে ছিল জানো? কৌকি পূর্ব জন্মে ছিল দশরথের স্ত্রী বটে পাই। দশরথের তিনটি রানী বলিব তোমায়। কৌকি, কৌশল্যা আর সুমিত্রা। আচ্ছা, রাম কার কুমন্ত্রণায় বনবাসী হলো? না কৌকির কুমন্ত্রণায় রাম বনবাসে যায়। রামের এতে কোনো দুঃখ নাই গায়, আমি বনবাসী হব, পিতার বাক্য পিতৃবাক্য রক্ষার তরে আমি বনবাসী হব, এতে আমি ধন্য। দেখো ভগবানের কি কর্তব্য, এতে আমার দুঃখ নাই। তবে সন্ন্যাসী এবং বনবাসী যখন হব, মনে আছে ভাবো পিতা মাতার চরণে একটু প্রণাম দিতে চাই। চলে গেলেন তিন রানীর কাছে, কৌশল্যা সুমিত্রা দুই মাকে প্রণাম বটে করে। তারপরে রাম যখন যায় কৌকির যে ধারে। হরিবল 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 হরিবল। কৌকির কাছে গিয়ে বললেন, মা আমি তো বনবাসী হব, আমি তো বনবাসেই যাব, তুমি আমার কথা লবে, তোমার চরণ ধুলি দিয়ে আমাকে বনবাসে পাঠাবে। কেন? পিতামাতার চরণ ধুলি যদি মস্তকে রয়, সে যদি বনবাসী হয় তার থাকে না ভয়, তার থাকে না ভয়। তাই তো তোমার চরণ ধুলি চাই। তখন কৌকি রামের সঙ্গে দুর্ব্যবহার করে বটে, তাই রামের প্রণাম গ্রহণ করে নাই কৌকি। দেখো ভাই,
রামের প্রণাম গ্রহণ করল না কেন? কৌকির মনে ছিল ভরত রাজা হবে আর রাম বনবাসে যাবে। রাম বনবাসে যাচ্ছে, মনের আনন্দ, ভরত রাজা হবে। কৌকির মনে আনন্দ, তাই এই যে রামের সঙ্গে দুর্ব্যবহার করলো ধরায়, রাম মনে পেল তাপ, কৌকিকে অন্তরে দিল অভিশাপ। তুমি না মা, তুমি না মায়ের জাতি, মায়ের জাতি হয়ে পাষাণ মনোভাব তোমার অন্তরে পাই, তুমি পাবে না মা, তোমায় করলাম অভিশাপ। আগত সামনে কলিযুগে আমি মর্তে যাব গৌর হয়ে, গৌর রূপে নিমাই হয়ে ধরায় জন্ম নেব, তুমি হবে আমার মা। সেদিন আমি তোমাকে ছেড়ে সন্ন্যাসে যাব মনের আনন্দে, সেদিন বুঝবে পুত্র হারানোর কি জ্বালা। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বল, হরি হরি বলো। দেখো সেই নীলার কারণে এই কলিযুগে তাই পূর্ব জন্মের ফল ভোগ করে দেখো, বলি যে তোমায়। খুব সাবধান, সন্তানের অভিশাপ মায়ের লাগে। অনেকে বলতে পারে সন্তান অভিশাপ করলে মাকে লাগে না, কে বলেছে না লাগে? আবার মা যদি সন্তানকে অভিশাপ করে তাও লাগে। অনেকে বলে না মায়ে অভিশাপ করলে সন্তান মরে না, সন্তানের বিপদ হয় না। হয়, এর একটা সময় রয়েছে। সময়টা কি জানেন? এই যে 3টি নারীর ওপরে আমাদের প্রাণ বায়ু নির্ধারিত হয়, 3টি নারীর উপরে। একটা হলেন ইরা নারী, আর একটা সুষম্মা নারী, আর একটা বিঙ্গলা নারী। মা যদি অভিশাপ করে ফলতে বাধ্য। কখন ফলে জানেন? সুষম্মাতে হাওয়া যদি বয়, শোনেন দিয়া মন, ওই মুহূর্তে বাক্য ব্রহ্ম হয়ে যায় সর্বজন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে তুমি আমি তো সাধক নই যে জানবো হাওয়াটা কোন সময় কোন নারীর উপরে বয়। এটা জানতে পারে কারা? যারা হাওয়া কর্ম করে, শাসিকার কর্ম করে, তারা জানতে পারে। কিন্তু আমি তো সাধারণ জীব, আমি জানি না আমার হাওয়া কোন সময় কোন নাসিকার উপরে ভর করে, কোন নাসিকার উপরে নির্ভর করে বায়ু আমার দেহের মধ্যে প্রভাবিত হয়। তাহলে সুষম্মাতে যদি হাওয়া বয়, এমতো অবস্থায় কোনো ব্যক্তি যদি কাউকে আশীর্বাদ দেয় সেটাও ফলবে, আর যদি অভিশাপ দেয় সেটাও ফলবে। কারণ সুষম্মাতে হাওয়া বইলে বাক্য ব্রহ্ম হয়। এই কারণে মায়ের অভিশাপ মেলে কিন্তু পুত্রের বটে গায়। হরি বল, হরি বল, হরি হরি বল সবাই। তাহলে বোঝা গেল এই যে মা সতী রানী, তাকে ছেড়ে আমি কেন সন্ন্যাসে যাই? ও ভাই, তুমি জানো তাই তুমি আমার প্রধান। কারণ ভজনের মূলেই নিতাই, ভজনেই তাই মানে নিতাই। গৌড় ভজনের মূল হলেন নিতাই। তাহলে আমি কি করলাম না করলাম কে জানে? আমার ভাই নিতাই জানে। ভজনেই তাই মানে ভজনই তাই। দেখবেন আমরা যখন ধ্বনি দিই, গৌড়ের ধ্বনি দিই, আগে কার ধ্বনি পাই? জয় জয় নিতাই গৌড় সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। তাহলে জয় জয় নিতাই গৌড় সীতানাথ প্রেমানন্দে হরি বলো। তাহলে প্রধান ভক্ত দুজন প্রভু রেখে দিলেন, তার আগে একজন নিতাই আর একজন হলেন সীতানাথ। ও ভাই, তুমি তো জানো কর্মানং বুদ্ধিতে বাধ্য জীব। তাহলে মা
যে কর্ম করেছিল সেই কর্মের ফলে তিনি ভোগ করল শাস্তি, তাই এতে আমারও কোনো দোষ নাই। ভগবান বলে গেলেন, আমি কাউকে পাপ দিই না, আমি কাউকে পুণ্যও দিই না। হ্যাঁ, ভগবান কাউকে পাপ দেয় না, ভগবান কাউকে পুণ্য দেয় না, ভগবান কাউকে ধন দেয় না, ভগবান কাউকে চাকরি দেয় না। তাহলে ভগবান কি দেয়? যার কর্মে যেটা সেটাই লিপিবদ্ধ করে দেয়। বোঝা গেল বিষয়? এই তো তোমার প্রথমবারের ভাই ছিল জিজ্ঞাসু, এইবার বিষ্ণুপ্রিয়ার কথা তুমি বলেছ যখন, বিষ্ণুপ্রিয়া যে আমার হিয়া, যে আমার প্রিয়া, আমি প্রিয়া কাঁদিয়ে হরি ভজন করি। কেন জানো? প্রিয়া কাঁদিয়ে কৃষ্ণ ভজন করি। তোমার আমার কথাগুলো বুঝতে পারছেন বাবা? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? ভালো লাগছে? স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো? ঠিক আছে। তাহলে বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে আমি হরি ভজন করলাম। শুধু বিষ্ণু প্রিয়া নয়, লক্ষ্মী প্রিয়া পর্যন্ত আমার কাছে রয়। তিনি সর্পঘাতে মৃত্যুবরণ করে, তাই তারপরে বিষ্ণু প্রিয়াকে পাই। বিষ্ণু প্রিয়া মানে আমার হিয়া। এই যে কাঁদে প্রিয়া, তাহলে ঘরে যার কাঁদে রমণী, তার কি সাজে হরিধ্বনি। তাই রমণী কাঁদিয়ে কেমন করে দেখো কৃষ্ণ ভজন পাই। হরিবহল হরিবহল হরি হরিবল সভায়। রমণী কাঁদিয়ে কৃষ্ণ ভজন কি শ্রেষ্ঠ? কথাটা স্পষ্ট ভাই বলে গেলেন। প্রিয়া কেন ঘরে কাঁদে? বিষ্ণুপ্রিয়া কেন কাঁদে? বিষ্ণুপ্রিয়া জানতো যে আমি সন্ন্যাসী হব। বিষ্ণুপ্রিয়া জানতো আমি সন্ন্যাসে যাব। বিষ্ণুপ্রিয়া মানে বিষ্ণুর প্রিয়া। তাহলে নিমাই বিষ্ণুর অংশ কলা, তাই যাকে পরম ব্রহ্ম বলে পায়। বিষ্ণু হলেন খণ্ড ব্রহ্ম, আর নিমাই পূর্ণ ব্রহ্ম। বিষ্ণু খণ্ড ব্রহ্ম, বিষ্ণু ভগবান নারায়ণ, তিনি খণ্ড ব্রহ্ম, তিনি খণ্ড হয়ে যায়। কিন্তু পূর্ণ ব্রহ্ম হলেন নিমাই, তারই অংশ পাই। তাহলে বিষ্ণুর প্রিয়া কেন কাঁদে? প্রিয়া কাঁদে ঘর বেশে, আর আমি কাঁদি দেশ বিদেশে। তাই দুই কান্নার বন্যাতে প্রেম নদী হইল ধরায়। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। একদিন বিষ্ণুপ্রিয়াকে সর্বসুখীগণ গিয়ে বিষ্ণুপ্রিয়াকে বললেন, প্রিয়া, যে নিমাই এতদিন সন্ন্যাসী ছিল, সন্ন্যাসী হয়ে গেল, আজকে এসেছে নদিয়ায়, চল আমরা সকলে মিলে একটু নিমাইয়ের দর্শন করে আসি। বিষ্ণুপ্রিয়া চোখের জলে ভাসে, সোহিনী দিয়া মন, নয়নে রয়েছে তার প্রেম বরিশন, বলে তাহারও কারণ। ঘরের দুয়ারে বসে বিষ্ণুপ্রিয়া কান্না করছে। সকল গ্রামবাসী নগরবাসী এসে বললেন, বিষ্ণুপ্রিয়া, নিমাই এসেছে নদিয়ায়, চল একটু নিমাইকে দর্শন করে আসছে। বিষ্ণুপ্রিয়া করে মানা, আমি দর্শনে যাব না। বললেন, বাহ, এত বড় কুলোঠা নারী তুই, যে স্বামী তোকে পরিত্যাগ করে গেল,
এতদিন সন্ন্যাসে ছিল, আজকে তার বদন তুই দর্শন করবি না? নয়ন জলে ভেসে ভেসে প্রিয়া নগরবাসীর কাছে কয়, শোনো শোনো গোপন তত্ত্ব বলি তোমার ঠাই। না, আমি কুলোঠা, আমি কুলোঠা, আমি অপরাধী, আমি প্রকৃত নারী নই, কিন্তু আমার স্বামী সন্ন্যাসী হয়েছে, এতে আমি ধন্য মনে করি। তবে সন্ন্যাসী হয় যারা, ঘরের প্রিয়া দর্শন করে না তারা। আমি যদি তার সম্মুখে যাই তাহলে তো তার সন্ন্যার ধর্ম নষ্ট হবে ধরায়। আমি সেই পাপের ভাগ নিতে চাই না গায়। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো সবাই, হরি বলো, হরি বল, হরি বল, হরি হরি বলো। দেখেন, প্রিয়া কাকে বলবেন, হিয়া কাকে বলবেন, স্ত্রী কাকে বলবেন? স্বামীর ধর্মে যে জন সহযোগিতা করে সহধর্মিনী বলে তারে। তাহলে বিষ্ণুপ্রিয়া প্রকৃত সহধর্মিনী। কেন? আমি যদি আজকে নিমাইয়ের কাছে যাই, নিমাই হয়ে গেছে সন্ন্যাসী বৈরাগী, একজন বৈরাগী সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে নিজের ঘরণীকে মানে নিজের বইয়ের মুখ দর্শন করলে তার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। তাহলে তার ধর্ম যদি নষ্ট হয়, পাপ লাগবে আমার গায়ে। আমি তার ধর্ম নষ্ট করতে চাই না। দেখেন বিষ্ণুপ্রিয়ার মনোভাবটা কি ছিল। তাহলে প্রিয়া, এই প্রিয়া নিমাইকে পেলেন রাত্রিবেলায়। নিমাই দেখো প্রিয়ার সম্মুখেতে যায় রাত্রিবেলায়। প্রিয়ার ঘরের সামনে নিমাই এসে দাঁড়িয়েছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, দেখো আমি নিমাই, আমি এতদিনই পরে তোমার একটু দর্শন করতে চাই। বিষ্ণুপ্রিয়া ঘর খুলে পিছন ঘুরে দাঁড়িয়ে, পিছন ঘুরে দাঁড়ায়, মানে নিমাইয়ের বদনের দিকে বিষ্ণুপ্রিয়া তাকায় নাই, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। তাহলে বিষ্ণুপ্রিয়ার ভজন কি? কেন পিছন ঘুরে তাকালেন? নিমাই বললেন, ও বিষ্ণুপ্রিয়া, এতদিনে পরে আমি এলাম তোমার ঘরে, আমার বদন কি তোমার দর্শন করার ইচ্ছা নাই? বলে, হে প্রভু, তাই তোমার বদন দর্শন করব সেই সাধনা তো আমি করি নাই, কারণ তুমি তো হয়ে গেছো সন্ন্যাসী, তুমি তো হয়ে গেছো বৈরাগী। আমি তোমার চরণে পেতে চাই, তোমার বদন দর্শন করার আমার ইচ্ছা নাই। আমি যদি তোমার চরণ তরি পাই, তোমার চরণে আমি ধন্য হব সভায়। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। বরাবরই তাহলে তো ধর্ম থাকবে না তোমার গায়ে। তুমি তো সন্ন্যাসী। কোন সন্ন্যাসী যদি নারী দর্শন করে, নয়নে নয়নে যদি তাদের দৃষ্টিভঙ্গ হয়, সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। থাকে না সন্ন্যাস ধর্ম তার গায়ে। আমি তো তোমার ধর্ম নষ্ট করতে পারি না। তুমি আমার কথা লবে, তোমার পাদুকা আমার কাছে দিয়ে বটে যাবে। আহা, দেখেন পাদুকা দিয়ে যাবে। মহাপ্রভু যা আচরণ করেছিল, আর সচী রানী যে দুঃখ অনুভব করেছে, বিষ্ণুপ্রিয়া যে জ্ঞান দিয়ে গেল, এগুলো হচ্ছে জীবের মনশিক্ষা জ্ঞান। যে জ্ঞানে বৈষ্ণবের উদয় হবে অন্তরপুরে। কেন? অভ্যাসে বৈষ্ণবের উদয়। হে প্রভু, আমি তোমার পাদুকা চাই। মহাপ্রভু খুলে দিলেন। আর একটা জিনিস তোমার কাছে চাই, কি জানো? যখন তোমার
দর্শন মনে হবে বলি তোমার ঠাই, তোমার চরণ তরি দিবে আমার বক্ষে বলি যে নিমাই। হরিবল 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 হরি হরি বল। একজন ঘরের স্ত্রী একজন স্বামীকে করতে পারে কৃষ্ণ অনুরাগী, করতে পারে বৈরাগী, করতে পারে সন্ন্যাসী, করতে পারে সৎ। আবার একজন ঘরের বউ একটা স্বামীকে করতে পারে চোর, করতে পারে মস্তান, করতে পারে ডাকাত। বোঝা গেল? তাহলে ঘরের রমণী যদি সাধন ভজন লয়ে রয়, তার স্বামী কিন্তু অনায়াসে কৃষ্ণ প্রাপ্তি হয়। এই তত্ত্ব বোঝানোর জন্য শোনো দিয়ামন, বিষ্ণু প্রিয়াকে ছেড়ে যাই নাই নিমাই বলিব এখন। বিষ্ণু প্রিয়াকে ছাড়ে নাই, ওই যে পদ দিয়ে গেল মানে তার, খড়ম দিয়ে গেল তাই, আর বলে গেলেন তোমার যখন আমার কথা মনে পড়বে তুমি আমাকে স্মরণ করবে, অনায়াসে আমাকে পাবে। মাকেও ছাড়ে নাই, মাকেও বললেন তাই, মা যখন আমার দর্শন পাওয়ার ইচ্ছা হবে আমি বলি তোমার ঠাই, যদি করো আমার নাম নিমাই নিমাই বলে ডাকবে, তাই আমি তোমার কোলে বসে তোমার হাতে অন্ন খাবো মহা আনন্দেতে। আমি মায়ের কাছে রব সদা সর্বদাই, প্রকৃতভাবে বৈষ্ণব তত্ত্ব বুঝানোর জন্য আমি জগতে ঘুরে ঘুরে বেড়াই। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল সবাই, হরিবল 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 হরিবল। তাহলে আপনারাই বলেন, বিষ্ণুপ্রিয়াকে ছেড়েছে না ছাড়ে নাই, মাকে ছেড়ে গেছে ছাড়ে নাই। এটা আমরা বাহ্যিক ধর্মের মধ্যে বুঝতে পারি যে নিমাই চলে গেছে সন্ন্যাসী হয়ে সভার বরাবরই, কিন্তু নিমাই মাকেও ছাড়ে নাই, বিষ্ণুপ্রিয়াকেও ছাড়ে নাই। তার মধ্যেই আছে প্রিয়া মানেই হিয়া বলি তোমার কাছে, প্রমাণ দিয়ে গেল তাই। প্রিয়া কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব কৃষ্ণ বলে দেশ বিদেশে। এই দুই কান্নার বন্যাতে প্রেম নদী হবে, যে নদীতে কলিহত জীব অনায়াসে মুক্তি পাবে। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলে গেলে এক গুরু ছেড়ে দিয়ে আর এক গুরু ধরে, এ কেমন ধর্ম বুঝালা তুমি বলো সভা পরে। মহাপ্রভুর গুরু ছিল কয়জন জানো? মহাপ্রভুর গুরু ছিলেন 9 খানা, 9 জন ছিল মহাপ্রভুর গুরু, কিন্তু আমরা জানি 2 জন, কে না ঈশ্বরপুরী আর হলেন কেশব ভারতী। মহাপ্রভুর গুরু প্রকৃত ছিল 9 জন। তাহলে জগতে গুরু করা যায়, গুরু ত্যাগ করার কায়দা নাই। অসংখ্য গুরু তুমি করতে পারো বলি তোমার ঠাই, গুরুকে ত্যাগ করার তোমার কায়দা নাই। গুরু করতে পারো। তাহলে আমি কেশব ভারতীর কাছে গিয়ে কি পেলাম জানো? কেশব ভারতীর কাছে আমি যে বস্তু পাই, আমার বস্তু আমি নেই বলি শোনো বটে ভাই। আমার বস্তু আমি নেই। কেশব ভারতীর কাছে যখন মহাপ্রভু গেলেন, মহাপ্রভুকে বললেন আমি তোমাকে মন্ত্র দেব, সে সাধ্য তো আমার নাই, কারণ তুমি নিমাই পণ্ডিত, তুমি একজন পণ্ডিত। জগন্নাথ, এই যে জগন্নাথ ধামে পর্যন্ত নিমাই গেলেন, আর এই জগন্নাথ মিশ্রর ছেলে নিমাই,
তাহলে একজন পণ্ডিতের ছেলে নিমাই, আর নিমাইকে পণ্ডিত হিসেবে পাই। আমি তোমাকে শিক্ষা দেব, সন্ন্যাস মন্ত্র দেব, সে সাধ্য তো আমার নাই। নিমাই কি করলেন? আগে কেশব ভারতীকে নিজে শিক্ষা মন্ত্র করিল যে দান, হ্যাঁ, তারপরে ঘুরিয়ে নিল গুরুপদে দিল যে সম্মান। হরিবল 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 হরিবল। গুরুকে শ্রেষ্ঠ করে গেলেন, গুরুই শ্রেষ্ঠ। কথাটা স্পষ্ট। কেশব ভারতীর কাছে আমি কি পাই জানো? এই দেহকে সঠিকভাবে পরিচালনা করার সন্ধান পাই, সঠিকভাবে কৃষ্ণ সাধনা করার সন্ধান পাই। হরি বল। আমার সত্তা হারিয়ে গেলে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি বিশ্ব চরাচরে, কৃষ্ণ কি আর মিলবে? না, মিলবে না। কেন মিলবে না? কর্ষণে কৃষ্ণের উদয় শোনো দিয়া মন, যতক্ষণ দেহের সত্তা তোমার দেহে থাকবে, যতক্ষণ কর্ষণে কৃষ্ণের উদয়, যতক্ষণ পর্যন্ত তোমার দেহের সত্তা রবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভজন হবে। ওই যে এক জায়গায় মহাজন কলম দিয়ে গেলেন না, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, আর যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে। ওই যে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে গো, শুধু জমেরই তরা সে তাই, কৃষ্ণ মিলবে কিনা তার কোনো গ্যারান্টি যে নাই। বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করা, হ্যাঁ, আর বুড়া বলদ নিয়ে হাল বাওয়া একই রকম ব্যাপার। তাহলে শিক্ষা মানে কোনো মন্ত্র নয়, শিক্ষা মানে প্রণায়াম, যাকে বলা হয়েছে ব্যায়াম, যাকে বলা হয়েছে ধ্যান, যাকে বলা হয়েছে জ্ঞান, যাকে বলা হয়েছে সাধন সিদ্ধির জগৎ। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি চারটি দেশ রয়, এই চার দেশের তত্ত্ব কিন্তু বলি মহাশয়। সিদ্ধির দেশের গুরু আমার রাধা রানী পাই, প্রেমময় শক্তি হলেন রাধা রানী বলি তোমার ঠাই। রাধা হলেন প্রেমময়, রাধা না নারী না পুরুষ, রাধাকে বলা হয় আহ্লাদিনী, মানে কৃষ্ণর প্রেম হইতে, কৃষ্ণের আহ্লাদ হইতে শ্রীমতী রাধারানীর সৃজন করে। এই কারণে রাধারানীকে বলা হয় আহ্লাদিনী, মানে কৃষ্ণের প্রেম। এই রাধা হলেন সিদ্ধির জগতের মহাজন, মানে সিদ্ধির জগতের গুরু, শোনেন সর্বজন। তাই তো সিদ্ধির জগতে যেতে হলে আগে শিক্ষার ঘরে যাও, নিজের আত্মমরণ নিজের চাদ্য পিণ্ড আগে বটে দেও। হরিবল 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 হরি হরিবল। দেখবেন বৈষ্ণবের বাজারে বর্তমান যুগে বৈষ্ণব সেজে, বৈষ্ণব না হয়ে বৈষ্ণবের নাম ভাঙিয়ে অনেকে কুকর্ম করে, করে না? ও বাবা, এটা বেশি দিন চাপা থাকে না, দুদিন পরে ধরা পড়ে, মোনায় ছেঁচা, মানে ঊর্ধ্বম মধ্যম তার ঘাড়ে পড়ে। এটা কেন হয়? ওই যে আসল জায়গায় কৌপিন দেয় নাই, ওপরে কৌপিন ধারণ করে, আসল জায়গায় কৌপিন ধারণ করে নাই বলি তোমার ধারে। নিমাই বুঝিয়ে গেলেন, তাই
শিক্ষা গোসাইয়ের কাছে গিয়ে এই যে কৌপিনের ঘরে, আমি আসল জায়গায় কৌপিনের ঘরে তালা দিয়ে যাই, যেখানে প্রেম ছাড়া কাম নামের কোনো গন্ধ নাই। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো সবাই, হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। এই তো তোমার কথার জবাব, প্রথমবারে যা ছিল জিজ্ঞাসন, কিঞ্চিতে জবাব দিলাম আমি সভাতে এখন। তাহলে প্রথমবারে যা জিজ্ঞাসা ছিল, নিতাইয়ের যা জিজ্ঞাসা পাই, গুরু কৃপা বলে আপনাদের সম্মুখে গুরু যেভাবে বলে সেইভাবে দিয়ে যায়। যেহেতু আমার ভাই আসতে, তাহলে ভাইয়ের কাছেও জিজ্ঞাসা করার প্রয়োজন, কারণ নিতাই তো ভজনের মূলে, জানেন সর্বজন। আপনারা সবাই জানেন নিতাইকে বলা হয় পূর্ণ ব্রহ্মচারী, মানে পূর্ণ কুম্ভ। তাহলে পূর্ণ ব্রহ্মচারী কখন হয়? যেজন পিতৃসত্তা রক্ষা করে, পূর্ণ ব্রহ্মচারী বলে তারে। পূর্ণ ব্রহ্ম, পূর্ণ কুম্ভ আখ্যা পায়, তার মতন ব্রহ্মচারী ধরার বুকে নাই। যেটা আমাদের নদিয়ার নিমাইয়ের ভাই, মানে আমার ভাই নিতাই, হরিবল। তাহলে তুমি পূর্ণ কুম্ভচারী সবাই জানে, কিন্তু নিতাইয়ের আসল রহস্য আপনারা একটু ভালো করে শোনেন। যে নিতাই দুটি বিয়ে করে, দুখানা স্ত্রী ঘরে রেখে 8টা পুত্র সন্তানের জন্ম দেয়। আচ্ছা আপনারা বলেন দেখি, তাকে কি পূর্ণ ব্রহ্মচারী বলে কয়? একই বিষয়। তুমি সংসার জগতে পূর্ণ ব্রহ্মচারী হয়ে দুটি বিয়ে করে 8টা পুত্র সন্তানের করলো জন্মগ্রহণ, তুমি সংসারকে করলে ধারণ। কেমন করে তুমি পূর্ণ ব্রহ্মচারী হলে বলো একটু কাব্য সভায় খুলে, কারণ তোমার ব্রহ্ম তো ঠিক নাই। একটা সন্তান জন্ম হলেই ব্রহ্ম নষ্ট হয়ে যায়। কি ব্রহ্ম যদি নষ্ট না হয়, এই যে যাকে বলা হয় ব্রহ্মতালু, বৈষ্ণব ভাষায় বলা হয় খড়কিদার। খড়কিদার হইতে দ্বিদল পদ্মে আসে যখন, দ্বিদল পদ্মে নয়নে ভর করে যখন, নয়নে যখন কামাভাব এসে যায় গায়ে, নয়ন থেকে কামের সৃষ্টি আসলো কোথায়? দ্বিদল পদ্মে। তাই যেখানে নাভিমূল চতুর্দল পদ্মে 3.5 প্যাছে ভুজঙ্গিনী বেশে, জীবের দেহে আবেশে দক্ষিণে মাথা দিয়ে রয়, যারে কুলকুণ্ডলিনী শক্তি বলে কয়। তার নিচে রয়েছে লবণ সমুদ্র ভাই। এই লবণ সমুদ্রে কি কি রয়? মল, মূত্র, শুক্র, শনি। তাহলে নিচে নেমে গেলে যখন ব্রহ্ম নষ্ট হয় বিশ্ব চরাচরে, তাকে কি আর পূর্ণ ব্রহ্মচারী বলে? না, বলে না। তাহলে তুমি 8টা পুত্র সন্তানের জন্ম দিলে কিভাবে? তাই এর মধ্যে পূর্ণ ব্রহ্মচারী নাম আখ্যা পেলে বলো দেখি ভাই, কারণটা কি একটু জানতে চাই। একটাই জিজ্ঞাসা, একটাই উত্তর তোমার কাছে মনে আছে, ভাবো, জবাব নেব তার প্রভাগে। ছোট্ট করে একখানা গান আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, গানের মাধ্যম দিয়ে আমার ভাইয়ের কাছে ছেড়ে দিতে চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রয়োজন নাই আরে কেন বেশি বলি, কাব্যসভার ঠাই কল্পনাতে সভা করে যেভাবে তো করল দান, সংক্ষেপে দিলাম কিন্তু তাহার সমাধান। অভিনয়ে আমার ভাই নিতাই বলে গেল তাই, এই যে মাকে কাঁদিয়ে হরি ভজন নাকি করি ধরায়, এই তত্ত্ব সেই তত্ত্ব দেখো বটে নয়, কিঞ্চিতে তার প্রমাণ দিলাম মহাশয়। তোমার কাছেও একটি জিজ্ঞাস আমি করে যাই, 8টি পুত্র সন্তানের জন্ম দিয়ে কেমন করে ব্রহ্মচারী তোমাকে পাই? কিভাবে ব্রহ্ম তুমি করিলা ধারণ? সুন্দরভাবে দিবে তাহার ভাবের বিবরণ। সভা পরে আছেন যত মাতামাসিগণ, সকলের চরণে লইলাম স্মরণ।
আমি অতি মূঢ়মতি, আমার বিচিত্র নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা, এবার করি আলোচনা। কারণ তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর লজ্জার বিষয়। বিদ্যা বুদ্ধি কোনোটাই নাই, সকলের চরণে ক্ষমা ভিক্ষা চাই। তবে যাক বলে বেশি বলে প্রয়োজন নাই, আর কেন বেশি বলি কাব্য সভাধ্যায়। সভা পরে আছেন যেত বৈষ্ণব সুজন, সকলের চরণ আমি করিলাম বন্ধন। বাউল গুরু কল্পতরু অনিল পাল গোসাই, পরলোকে গমন করলেন বলে বটে যাই। গুরু তুমি যেভাবেতে রও, হৃৎকমলে আমার ধরতে তোমার কথা কও। তোমার চরণে হলো আমার আত্মনিবেদন, এই তো আমার ভাব প্রকাশ করি আকর্ষণ। সেইভাবে তুমি আমার মধ্যে বটে রও, তোমার ভাব দিয়ে তুমি জগৎকে বুঝাও। এই তো আমার তাহার পরে আত্মনিবেদন। সভা পরে শুনলেন আমার যত শ্রোতাগণ, সভা মূলে আছেন যত মিয়া মোল্লা ভাই। বান্দা হয়ে সালাম জানাই, সালাম দিয়ে কালাম করে করবেন একটু দোয়া। তবে যদি হইতে পারে আমার বাউল গাওয়া, এইখানেতে আমার ভাব আমি সঙ্গ করি। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। হরিবল 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 হরিবল। জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়। এবার আসবে আমার ভাই নিতাই, দেখি কোন ভাবে তার বিধান দিয়ে যায়। জয় গুরু জয় গুরু জয় গুরু। আসর খুব শান্ত, শুনলাম এতক্ষণ নিমাইয়ের বৃত্তান্ত চূড়ান্ত হলো। তাই যেসব কথা জিজ্ঞাসা ছিল পরিশুদ্ধ জবাব হলো, অভাব রাখে নাই। এখন আমার কাছেও কিছু জিজ্ঞাসা করে, বলেছে আমার প্রাণের ভাই, ও ভাই নিতাই, আমি তব মুখে শুনতে চাই, আমি জানতে চাই। তাহলে তোমাকে সকলেই পূর্ণ ব্রহ্মচারী বলে। আচ্ছা, জিজ্ঞাসা থাকলো তোমার ধারে, তুমি পূর্ণচারী, পূর্ণ ব্রহ্মচারী কেন তোমাকে বলে, কিসের কারণ? আমি বিচার করে দেখি এখন তোমার তো ব্রহ্মত্ব ঠিক নাই। মানে কথা হচ্ছে তাই, যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ বিবাহ করে তাহলে তো তার ব্রহ্মচারী নষ্ট হয় তৎক্ষণে। আবার দেখি তুমি করেছো 2টি বিয়ে, ঘরে আছে 8টি ছেলে মেয়ে, তাহলে কেমন করে তুমি পূর্ণ ব্রহ্মচারী হলে? একটু পরিষ্কার করে সভ্য কাব্য সভ্যায় তুমি বলে যাবে। এটাই হলো তার জিজ্ঞাসা, তাই না মা? জয় গুরু জয় গুরু। তাই আমাদের পরেই অত্যন্ত জ্ঞানীগুণী দুজন শিল্পী আসবেন। আসছেন মাননীয় ভৈরব বাউল মহাশয়, তৎসঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের সুনামধন্য তত্ত্বতর্জায় পারদর্শী ক্যাসেট দূরদর্শন শিল্পী মাননীয় শ্রী বিভূতি সন্ন্যাসী মহাশয়। আর কিছুক্ষণ পরেই মঞ্চে আসবেন। সকলেই ধৈর্য ধরে বসে থাকুন। এদিক ওদিকে যেনারা ঘোরাঘুরি করছেন সকলে এসে বসুন, নিজ নিজ আসন গ্রহণ করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন, এই আশা রাখি। তাহলে তোমাকে কেন ব্রহ্মচারী কয়, পরিষ্কার করে দিবে তার পরিচয়। এখন তোমার কাছে বলতে চাই, যদি বিবাহ করলেই ব্রহ্মচারী নষ্ট হয়, শুধু বিয়ে করলেই ব্রহ্মচারী নষ্ট হয় না। বিয়ে করলেই তার ব্রহ্মত্ব নষ্ট হবে, আর বিয়ে না করলে তাকে ব্রহ্মচারী কবে, এটা একদম বাবা ভুল ধারণা। কেননা আমরা সকলেই এই যে মানবকুলে আসলাম, একটু বিচার করে দেখবেন। তাই এই মানুষ হয়ে মানুষ করতে পারে সৃষ্টি, দিয়ে দেখেন একবার দৃষ্টি। মানুষ আমরা মানুষ হয়ে একজন মানুষকে সৃষ্টি করতে পারি। কেউ যদি মিলনস্থলে যায়, সেইখানে গিয়ে যদি জন্ম হয়, পুত্র কিংবা কন্যার যদি জন্ম পাই, তাহলে সেখানে ব্রহ্মচারী হয় না, নষ্ট হয় না, ক্ষয়। এবার বিনা কারণে যদি কেউ পিতৃধন নষ্ট করে, তাহলে তার ব্রহ্মচারী নষ্ট হয় বিশ্ব চরাচরে। তাই বিয়ে করলেও সে ব্রহ্মচারী হতে পারে,
কেন? কেননা বললেন কে? বললেন মাতৃশতক ভবা পাগলা। তিনি তার বাক্যে বিধান দিয়ে গেছে, করে গেছেন দান। কি বলেছেন? নিয়ে নিজ নারী হও ব্রহ্মচারী, সুচরিত্রবান রবে, তুমি না ডাকলেও হরি, হরি তোমায় ডেকে নেবে। যদি নিজের নারীর সঙ্গে সঙ্গ করা যায়, নিজের নারীকে নিয়ে যদি থাকা যায়, সুচরিত্রবান যদি কেউ হতে পারে, তার ব্রহ্মত্ব ঠিক থাকে। একদম জলজান্ত একটা প্রমাণ দিতে চাই। এই যে মানুষ হয়ে মানুষ সৃষ্টি করি, আচ্ছা একটু বিচার করে দেখেন। তাই এখন মানুষ হয়ে আমরা যদি সকলে সৃষ্টি করা বাদ দিই, তাহলে সৃষ্টি ঠিক থাকবে? সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মত্ব কেমনভাবে ঠিক থাকে? এক ব্রহ্ম থেকে আর এক ব্রহ্মের যদি সৃষ্টি হয়, সেখানে ব্রহ্মের ক্ষয় হয় না। জলজান্ত প্রমাণ একদম দিতে চাই। কোথায়? ওমা সন্ধ্যাবেলায় অনেকজন প্রভুর সামনে গিয়ে প্রদীপ দেখান। ওমা দেখান না আপনারা প্রদীপ? প্রদীপ এই যে আগুন যে জ্বলে, এটা হচ্ছে ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম। এবার মনে করেন তাই আপনি আপনার গিরিধারীকে সন্ধ্যার সময় প্রদীপ দেখাচ্ছেন। এবার প্রতিবেশী এক মা এসে আপনাকে ডেকে ডেকে বলল, তাই তার ঘরে গ্যাস লাইট নাই, এখন সেও প্রদীপ জ্বালাবে। প্রদীপটি হাতে নিয়ে যদি আপনার সম্মুখে এসে বলে, দিদি ভাই আপনার যে প্রদীপ জ্বলেছে, সেই প্রদীপ থেকে আমার প্রদীপটি জ্বালাতে চাই, কারণ আমার ঘরে গ্যাস লাইট নাই। ও মা, আপনার প্রদীপ থেকে সে মা আবার প্রদীপ ধরিয়ে নিল। আচ্ছা বলেন দেখে, এইখানে ব্রহ্মের ক্ষয় কোথায় হলো? কি বাবা ক্ষয় হয়? এক ব্রহ্ম থেকে কোটি কোটি ব্রহ্মের সৃষ্টি হলেও ব্রহ্মের বিন্দু মাত্র ক্ষয় হয় নাই। তাই তো নিতাইকে পূর্ণ ব্রহ্মচারী কয়, বিনা কারণে পিতৃধন করে নাই ক্ষয়। আর এই নিতাই হচ্ছে সব থেকে বড়। প্রভু নিজে নিতাইকে বড় করে গিয়েছে। কেন? বলেছে আগে ভজ নিতাই, নিতাইকে যদি না ভজ তাহলে আমার চরণ কেউ পাবে না। সত্য ত্রেতা দাপর কলি, এই চার যুগে নিতাই রয়েছে। সত্য যুগে এই নিতাই ছিল কে? না, এই নিতাই ছিল অনন্তনাগ। অনন্তনাগ হয়ে প্রভুর সেবা করলেন। সত্য যুগের পরে আসলো ত্রেতা যুগ। রামচন্দ্র ভগবান সঙ্গে ভাই কে? না ভাই লক্ষণ। এই অনন্তনাগ সেই হলো লক্ষণ। প্রভু ভাবছেন তাই আমার 14 বৎসর বনবাস হলো, আমার ভাইও সঙ্গী এলো, এর মতন ত্যাগী আর কেউ নাই। তাই আমার মনে আছে ভালো, এর পরের জন্মে আগত দাপর যুগে তাকে বড় করব। কে হলো? না হলো বলরাম। সে জায়গাতেও প্রভু হেরে গেলেন, তার সঙ্গে পারলেন না, তাকে আবার বড় হয়ে গেল। তাই মনে মনে ভাবে, যুগে যুগে আমার সঙ্গেই তো রয়েছে, এরপরে আমি বিধান দিতে চাই, আগত কলিযুগে আমার নাম করলে আমাকে কেউ পাবে না, আগে ভজতে হবে নিতাই। ও দাদা, তাহলে তোমার থেকে বেশি কেউ ভালো জানে না, তাই তো তুমিই বর্ণনা দিয়েছ আগে ভজ নিতাই। তাই এই নিতাই হচ্ছেন পূর্ণ ব্রহ্মচারী। ইনি পূর্ণ ব্রহ্মচারী উপাধি পেলেন। তাই তোমার যা জিজ্ঞাসা ছিল কিঞ্চিত জবাব হলো, এর বেশি বলার দরকার মনে হয় নাই। তবে আমি তার কাছে আর একটা কথা জানতে চাই বাবা। হ্যাঁ, অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি না। তিনি বলে গেলেন, নিমাই বলে গেছেন তিনি হয়েছেন সন্ন্যাসী। এখন আপনাদের কাছে প্রকাশী তিনি নাকি সন্ন্যাসী। আমি এখন তোমার কাছে পুনরায় আর একটা কথা জানতে চাই। এই কলিযুগে কয়েকটা জিনিসের বিধান নাই, পঞ্চক্রিয়াদি করা যাবে না। এই কলির যুগে পঞ্চক্রিয়াদি নেই। কেমন? না, এই কলির যুগে হোমযজ্ঞ নেই, এই কলির যুগে অশ্বমেধ যজ্ঞ নেই, এই যজ্ঞ করা যাবে না। এই কলির যুগে একটাই যজ্ঞ হবে, সেটা কি? না, মহা নামযজ্ঞ অনুষ্ঠান। তাহলে হোমযজ্ঞ নেই, অশ্বমেধ যজ্ঞ নাই, এই কলিতে রয়েছে বর্ণনা
তারপরে এই কলিতে আরো বর্ণনা রয়েছে কি, পিতামাতা গত হলে তার শ্রাদ্ধে মাংস ভোজন করা যাবে না, আমিষ ভোজন করা যাবে না, বিধান নাই। এই কলির যুগে আর একটা বিধান নাই, কি বিধান না, দেওর কিংবা ভাসুরের দ্বারাই সন্তানাদি নেওয়া যাবে না। এই কলির যুগে আর একটা বিধান পাই, এই কলির যুগে সন্ন্যাস ধর্ম নাই নাই নাই। তাহলে এখন তোমার কাছে আমি জানতে চাই, তুমি হয়েছো সন্ন্যাসী, তুমি হয়েছো গৃহত্যাগী, আচ্ছা তুমি আমার কাছে খুলে বলো, কোন আইন কানুন কোন ধর্ম মেনে তুমি এই কলির যুগে সন্ন্যাস ধর্ম গ্রহণ করো? কোন আইন মেনে তুমি সন্ন্যাসী হলে? পরিষ্কার করে সভা মাঝে এসে খুলে কবে। এই একটাই জিজ্ঞাসা থাক, কেননা সময় বেশি নাই। নিমাই এসে পরাণ ভরে তার সকল কথা কবে। ছোট্ট করে একটি গানের মাধ্যমে আমি বসে যেতে চাই। জয় গুরু জয়। দ্বিতীয়বারে কিছু কথা আমি জানতে চাই, একটা জিজ্ঞাসা একটা জবাব, ওগো তুমি দেবে এ সভায়, কোন আইন কানুন মেনে কলির যুগের ধর্ম তুমি সন্ন্যাস হলে তাই? এই কলির যুগে সন্ন্যাস ধর্ম করেছে যে মানা, কেমন করে সন্ন্যাস হলে করিবে ঘোষণা? এই তো তোমার কাছে সভায় থাকলো নিবেদন, সভায় এসে জবাব দাও মনের মতন। তবে কেন সভা মাঝে বেশি বলতে যাই, সময় কিন্তু মোদের হাতে আর তো বেশি নাই। যাক তবে বেশি বলার নাই প্রয়োজন, দ্বিতীয়বারের সভা মাঝে রাখতে চাই এখন তাহার কাছে যেসব কথা থাকলো জিজ্ঞাসন, একে একে সভায় এসে করবে বিশ্লেষণ। তবে কেন সভা মাঝে বেশি বলতে যাই, বেশি বললে হয়তো দোষী ধর্ম সভায় থাক, তবে দশাদশীর নাই প্রয়োজন। এইখানেতে আমার ভাব রাখতে চাই বারণ, এইখানেতে আমার ভাব এখন সঙ্গ করি। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, হরিবাল 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 হরিবাল। আস্তে আস্তে। তবে যাই হোক, একটাই জিজ্ঞাসা থাকলো, একটাই জবাব হবে। আর আপনারা ধৈর্য ধরে বসে রয়েছেন, এভাবেই সহযোগিতা করবেন। আর কিছুক্ষণের মধ্যেই আসছেন মাননীয় শ্রী বিভূতি সন্ন্যাসী মহাশয় এবং শ্রী। একদিন ভক্ত গেল বেড়াতে ভগবানের বসত বাড়িতে। আদি একটি বাউল গান, গানটি পুরোপুরি গাইব না, গানের মাধ্যমে জিজ্ঞাসায় যাইব। সেথায় দেখতে পেল সেথায় দেখতে পেল কি চমৎকার, সেথায় দেখতে পেল কি চমৎকার, ওই ভজন ঘরের ভিতরে ভগবানের বসত বাড়িতে। বোঝা গেল? অন্তরঙ্গ ভক্ত লইয়া করে প্রেমাস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত লইয়া প্রভু করে নাম আস্বাদন। অন্তরের যারা তাদের সঙ্গে প্রেমের আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত যারা তাদের সঙ্গে নাম আস্বাদন। তাহলে নাম তিন প্রকার, একটা হলেন উচ্চস্বরে, আর একটা হলেন মনে মনে গুনগুন করে, আর একটা হলেন একদম নিম্নভাবে, মানে জিহ্বাতে উচ্চারণ হবে না, শুধু মনে মনেই হবে। তাহলে তিন প্রকারের নামের বিধান গৌরহরি দিয়ে গেল। জিজ্ঞাসা করে গেল, তাই কলিযুগে সন্ন্যাস নাই? সত্যি তাই, কলিযুগে সন্ন্যাস নাই। কলিযুগে
অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমেদ যজ্ঞ এগুলো নেই। কলিযুগে ধ্যান নেই। কলিযুগে পিতামাতা যদি মরে মাছ মাংস দিয়ে শ্রাদ্ধপিণ্ড করার নিয়ম নেই। কলিযুগে ভাসুর দ্বারা সন্তান উৎপাদনের নিয়ম নেই। তাহলে কলিযুগে সন্ন্যাস একদমই নেই। তুমি সন্ন্যাস করলে মন্ত্র ধারণ একটু দিয়ে যাও তাহার বিবরণ শোনো। সেথায় দেখতে পেল, সেথায় দেখতে পেল কি চমৎকার, ওই না ভজন ঘরের ভিতরে ভগবানের বসত বাড়িতে। ভক্ত গেল বেড়াতে ভগবানের বাসা বাড়িতে। একদিন ভক্ত গেল বেড়াতে ভগবানের বসত বাড়িতে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি হরি বল। কলিযুগে সন্ন্যাস নাই শোনো দিয়া মন, সন্ন্যাস মন্ত্র কেন আমি করিলাম গ্রহণ। হ্যাঁ হ্যাঁ, কলিযুগে সন্ন্যাস নেই, তাহলে কোন বিধান ধরি? নিমাই সন্ন্যাসী হলো বিশ্ব চরাচরে। আর আপনারা শুনে দিয়া মন, দিন রাত 24 ঘন্টার মধ্যে 4টি যুগ খেলা করে সদা সর্বক্ষণ। হ্যাঁ ভাই বলি তোমার ঠাই, তুমি আমি বর্তমান কলিযুগে মনে মনে ভাবছি শুধু কলি রয়েছে না, দিন রাত 24 ঘন্টার মধ্যে 4টি যুগ খেলা করে। কখনো সত্য যুগ, কখনো কলিযুগ, কখনো দাপর যুগ, কখনো ত্রেতা যুগ। এই 4টি যুগ খেলা করছে। তাহলে সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগ কখন রয় বলি তোমার ঠাই? রাত্রি 12টার পরে মানুষ সত্য যুগে বিচরণ করে, তাই সকাল 6টা পর্যন্ত সত্য যুগ থাকে মোদের গায়ে। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। সকাল 6টা পর্যন্ত সত্যযুগ রয় আমাদের মাধ্যমে দিয়ে। এর জন্য স্কুল কলেজের ছাত্র ছাত্রী যারা মাস্টার মশাই বলে দেয় তাদেরকে আপনারা শোনেন, ভোরবেলায় পড়াশোনা করে তারা। কেন? ওই যে ভোরের পড়াশোনা, আপনি যা পড়বেন সেটাই আপনার মনে রবে, কারণ সত্যযুগ বিচরণ করছে রাত্রি 12টার পর থেকে 6টা পর্যন্ত। তোমার আমার মতন সঙ্গীত শিল্পী যারা শোনো দিয়া মন, ভোরবেলায় রেওয়াজ করে বলি যে এখন হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে সত্য যুগে যে কর্ম করা বটে হয়, সেই কর্ম সতের দিকে যায় সর্বদাই। গেল সত্যযুগ, চলে গেল 6টা পর্যন্ত। 6টার পরে দুপুর 12টা পর্যন্ত ত্রেতা যুগ মোদের মধ্যে। বলি সভার ঠাই ত্রেতা, মানে যে যার কর্মে লিপ্ত হয়ে যায়। কেউ যায় জমিতে, কেউ যায় ফলের দোকানে, কেউ যায় কর্মক্ষেত্রে, কেউ যায় চাকরিতে। যার যার কর্ম নিয়ে মেতে থাকে দুপুর 12টা পর্যন্ত। এটাকে বলা হয় ত্রেতা যুগ। দাপর যুগ 12টা হইতে সন্ধ্যার 8 পর্যন্ত। শোনো দিয়া মন, সন্ধ্যার পরে মোদের দেহে কলি করে যে প্রবেশ মন। 12টার পরে পড়ে গেল দাপর যুগ, সন্ধ্যার আগ বহিত। সন্ধ্যার পরে বলে যাই সভা পরে মোদের দেহে কলি ভর করে। কলি মানে এই যে কুকাজ,
আকাশ পরের বইয়ের সঙ্গে গোপনে প্রেম শোনো দিয়া মন। হ্যাঁ, রাত্রিবেলায় ফোনে ফোনে হয় আলাপন। হরিবল 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 হরি হরি বল। এই যে কলির কর্ম, এক বন্ধু ডেকে ডেকে আর এক বন্ধুরে কয়, সারাদিন কর্ম করলাম, এখন চলো যাই আমরা মদ খাই। এটা কখনো হয়? রাত্রিবেলায়, মানে ঘোর কলি। বর্তমান তোমার কাছে বলি, তাহলে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র কখনো ধারণ করলো, সন্ন্যাসী কখনো হলো। মায়ের কাছে বিদায় নিল ভোরবেলা কোকিল সুরে, তাই এই তত্ত্ব সকলেই জানেন সাধুগুরু বৈষ্ণব মহাশয়। ভোরবেলা নিমায় আমার চৈতন্য মন্ত্র ধারণ করে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে গেলেন। কখন? সময়টা কখন ছিল না? ভোরবেলা। তখন কি কলিযুগ ছিল না? সেই সময়টা ছিল সত্যযুগ। বলি তোমার ঠাই ভাই, কোন বিধান ধরে বলো কলিযুগে সন্ন্যাসী হলো যে নিমাই? হরিবল 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 হরিবল। এই তো তোমার প্রথমবারের যা ছিল জিজ্ঞাসন, কিঞ্চিতে জবাব দিলাম সভাতে এখন। সেথায় দেখতে পেল, সেথায় দেখতে পেল, সেথায় দেখতে পেল কি চমৎকার, দেখতে পেল কি চমৎকার ভজন ঘরের ভিতরে ভগবানের বাসা বাড়িতে। একদিন ভক্ত গেল বেড়াতে ভগবানের বাসা বাড়িতে, একদিন ভক্ত গেল বেড়াতে ভগবানের বাসা বাড়িতে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো, হরি 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 বলো, হরি বল হরি হরি বলো। এই তো তোমার দ্বিতীয়বারে যা ছিল জিজ্ঞাসন, মনের মতন জবাব দিলাম সভাতে এখন। কলিযুগে সন্ন্যাস মন্ত্র নিমাই করে নাই ধারণ, সেই সময়টা ছিল সত্য যুগ, শোনেন সর্বজন। কারণ দিন রাত 24 ঘন্টার মধ্যে সত্য ত্রেতা দাপর যুগ 4টি খেলা বটে হয়। এই তত্ত্ব তোমার কাছে বলি মহাশয়। যেহেতু সময় ধীরে ধীরে মোদের বটে শেষ, আর কেন তত্ত্ব কথায় এবার করিব প্রবেশ। এইখানেতে অল্পে অল্পে তত্ত্ব কথা সারি, সভা মাঝে শ্রবণ করলেন যত নর নারী। ওমা, তাহলে বোঝা গেল ভজনের সময়টা কখন? হ্যাঁ, সহজে ভজন সহজে হয় না। যারা নিয়েছে উপাসনা তারা জানে তাই, শিক্ষা কর্ম যারা করে বোঝে ভালো তাই। হ্যাঁ, সহজ ভজন সহজে হয় না। সহজ ভজন কাকে বলে গো? নিজের স্ত্রী নিয়ে ভজন হয়। বলে গুরু মহাশয়,
স্ত্রীর সঙ্গে রমণ ক্রিয়া করবে, সেটাও রাত্রি 12টার পরে। তবে যে সন্তানটা হবে সুসন্তানে পরিণত হবে যদি গুরু জ্ঞান থাকে। তার আগে যদি কেউ সন্তান জন্ম দেয়, হ্যাঁ, ঐশ্বরিক মনোভাবে সন্তান জন্ম লয়। হরিবল 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 হরি হরিবল। দেখবেন বাবা সাধু মা সাধু, সন্তান বড় হওয়ার পরে এমন এমন কর্ম করে বাবা মায়ের মুখে ছাই দিয়ে ফেলে, ফেলে না? এটা কেন হয়? এই যে গোড়ায় দোষ, শুধু সন্তানের দোষ নয়, এটা গোড়ায় দোষ নয়। হরিবল। তাহলে যা করবেন সত্য যুগে থেকে করার চেষ্টা করবেন, মানে রাত্রি 12টার পরে। হ্যাঁ, বছরে 12, তার মধ্যে যত কমাইতে পারো। সাধারণ জীবের মধ্যে রয়। আর বৈষ্ণবগণ বলে গেল কি শব্দ বলি তোমার ঠাই। সত্য যুগে বিচরণ করলে কি হয়? একদিকে বললেন বছরে 12, তার মধ্যে যত কমাইতে পারো। আর বৈষ্ণবগণ বলে গেলেন, সাধুগণ বলে গেলেন, বছরে 12 কৃষ্ণ ভজন শুরু করো। কৃষ্ণ প্রেমে লইয়া তোমরা যত পারো ততই বটে করো। হরিবল 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 হরি হরি বলো। এই তো তোমার কথার জবাব কথাই হইয়া যায়। আর কেন বেশি বলি কাব্য সভার ঠাই। এইখানেতে ছেড়ে দিলাম ভাবের আলোচন। পরবর্তী শিল্পী দেখো আসিবে এখন। ভৈরব খেপা নাম দেখো জ্ঞানী গুণী হয়। নটরাজ বাউলে কিন্তু সবাই জানি তাই। আপনাদের সম্মুখে আমি নবীনে ভাই, ভুল ত্রুটি মার্জনা করেন সকলের কাছে তাই। সকলের কাছে করি আমার আত্মনিবেদন। যত হলো আমার ভুল ত্রুটি যে এখন। সঙ্গে থাকবে বিভূতি ভূষণ সন্ন্যাসী। আমি বলে যাই মহাভাবের ভাবিক তিনি, তার তুলনা নাই। আমাদের পরেই সভা বটে, তারা বটে পাবে মনের মতন গান, কিন্তু তারা শোনাইবে। আরে কেন বেশি কথা বলিবারও যাই। অল্পে অল্পে মদের ভাবে ছেড়ে দিতে চাই। একখানা গান গায়ে আসর ছাড়বো তাই। সকলের কাছে এই নিবেদন করি বটে তাই। সভা পরে আছেন যত আমার বৈষ্ণব সুজন, বাহু তুলে সকলে মিলে বলো হরি বল। হরিবল 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 হরিবল।